কিভাবে সুরক্ষা থাকতে পারে। তোমার লামার রাস্তাটা করতে মানে কি কইরা ঢুকছে, মানে কি অনুমান করতেছেন? শুরুতে ঘরে তালা ছিল, এদিক দিয়ে তালা, চারিদিক দিয়ে বন্ধ, কি কইরা ঢুকছে? আমাদের রান্না করে টিনের আছে, টিনের উপর দিয়ে ছাদের আমাদের বাথরুম আছে, বাথরুমের পাইপ দিয়া বায়া বায়া আইডিয়া করতেছে, বাইরে বায়া বায়া উপরে উঠছে। উঠটা সেরা আমরা আমার শাশুড়িমার একটা শাড়ি আছিল বারান্দার মধ্যে শাড়িটা আয়া নিচে সিঁড়িটা আয়া নামছে, সিঁড়িটা খুলছে, সিঁড়ি দরজা আছিল, দরজার মধ্যে টিনের দরজা, টিনের দরজা কাটটা সিটকারি খুলছে, সিটকারি খুললা তারপরে নিচে নামছে, নাইমা সেরা শাশুড়িমার শাড়িটা নিচে নিয়ে তারপরে ঘিলের মধ্যে বাঁধছে, ঘরের রডের মধ্যে বাঁধছে। তারপরে বাইন্দা নামার রাস্তা করছে, তারা নামার রাস্তা করে এসে রাবারটিও নামাইছে, নামাইয়া তারা এই জায়গা দিয়ে আবার গেছে। তাহলে তো অনেকক্ষণ সময় নিচ্ছে। আপনি বাড়ি ছিলেন না? আমি বাড়ি ছিলাম না। কে আসতো বাড়িতে? কে আসতো? আমার শাশুড়ি মা ছিল। বাড়ির অন্য সদস্যরা কি বাড়ি ছিল না? সদস্য তো আমার শাশুড়ি মা, আমি আর আমার ছেলে, দুই ছেলে থাকি আর কি। তো আমি তো বাড়িতে ছিলাম না, শাশুড়ি মা ছিল। আপনার শ্বশুরের কি নাম? আপনার শ্বশুরের? মাখনলাল দাস। আসেনি? হ্যাঁ, না, মারা গেছে। আপনার স্বামীর নাম কি বললেন? সমীর দাস। কি করে? হ্যাঁ, তাই না, টিএসআর জব করে। কি মানে কি বলবেন এই যে চুরি যে হত্যাছে বিষয়ে? আপনাদের মতন বাড়িতে চুরি হইতে আছে, মানে এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দিবেন? এইভাবে চুরি হলে আমরা তো কিভাবে থাকতাম? এই যে চুরি একের পর এক হইতাছে, আমরা তো বাঁচতেইব না। আমরা যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, উনি তো দেশের লিগে একটা করতেছে না, জব করতেছে, তাহলে আমি যে বাড়িতে আমরা কিভাবে থাকতাম, মানে এইটার লিগে আমি একটু আবেদন করতেছি প্রশাসনের কাছে যে আমার এটা বিষয়টা একটু দেখতো।